আস্তে আস্তে কি যে খুশি লাগছে, মাকে খুশি দেখো, মুখের হাসিটা শুধু দেখো। এখন রেডি হচ্ছে কারণ ঘুরতে যাবে বলে, যেখানে মাকে নিয়ে যাবো বলেছিলাম, একটু লেট হয়েছে। বলছিলাম বাবার সাথে কথা, আর একজন দাদা এসছেন। আজকে বিকালবেলা মাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো প্ল্যান করেছি। বাবা খুব খুশি হয়েছে। খুশি হবে না? আইসো আইসো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ারি। আমি স্টেশনে গেছিলাম সকালবেলা একটা দরকারে, আর আসার সময় অবন্তিপুরের দিক দিয়ে আসছিলাম বলে অবন্তিপুর থেকে মিষ্টি দই স্টুডেন্ট টাকা দিয়েছে, হচ্ছে গিয়ে হাতে টাকা পাইছে, আর হচ্ছে গিয়ে এটা কি জানো দাদা, রসমালাই নিয়ে এসছি। দাদাকে বললাম তুই দই খাবি না হলে হচ্ছে রসমালাই খাবি, যে কোনো একটা। মানে আমি ওই 3টে দই আনিনি, আজকে একটা রসমালাই। তুই রসমালাই খা, আমি দই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। রসমালাইয়ের দামটা বেশি, 12 টাকা করে। না, দুটো 24 টাকা বলো। ও দই কত করে? দই 24 টাকা। কেন টাকা দিয়েছি হিসাব করে দাও না। আমি 100 টাকা দিয়েছি, যা দিয়েছি চলে এসেছি। হিসাব জানিবেন। ও মিষ্টি দোকানে খুব ভিড় ছিল, কাকু বলছে নি না তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো। ও দইটা এনে ভালোই করেছে, কারণ মা আলুর তরকারি বসেছিল, মা আমার সাথে কথা বলছিল, সে আলুর তরকারিটা নিচটা লেগে গেছে, হালকা পুড়ে যায় না, যেরকম তলা লেগে গেলে। আবার মা বসিয়েছে, আলুর তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে, মুখটা নষ্ট গেছে, এখন দই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। এই যে এখানে তো মা সকাল সকাল সে রান্না বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে কি, এটা কুমড়ো ভাজা। আর কি করেছে গো? আজকে তো নিরামিষ আমাদের। আসো দইটা দিয়ে রুটি খেয়ে যাও মা। আমার খেতে আমার পেঁয়াজ কত দেখেছো, তরি ভর্তি পেঁয়াজ ওই আমি খাইছি, আমি যদি খাই দই খাবে না? এখন খাবে তো বলবেন, অবশ্যই খাবে, খাওয়া খাবে বাবা। হ্যাঁ আমার বাবা তো জানো, আমার খাওয়াই দিই, কত খাওয়াই দিয়ে গেলাম, না খাওয়াই দিতে খাওয়াই দিতে খাওয়া ভাত হয়ে গেছে, ফ্যান গেলে দে। কি শয়তান। এখন দই দিয়ে রুটি দিয়ে খাবো। দেখো কি করছে, ওই কাগজটা ছিঁড়ে ছিঁড়ে। এই দেখো কি মিষ্টি লাগছে দেখতে। এখনই যাচ্ছি বাবার দোকানে, ভাতটা দিয়ে আসছে। আর আজকে বিকেলবেলা মাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো প্ল্যান করেছি। মা এমনি সময় কোথাও বেরোয় না, যেতেও চায় না, কিন্তু এবার দেখলাম না করেনি। সেদিন একটা কথা বলেছে, আমার একটু খারাপ লেগেছে। আমরা এই মাসের শেষের দিকে ঘুরতে যাচ্ছি এক জায়গায়। মা বলছে যে আমি ভালো থাকলে তো আমিও যেতাম, আমি কোথাও যেতাম না, দোকান ঘর তোকেও কোথাও ছাড়তাম না বন্ধুদের সাথে। এইবার দেখলাম না করেনি। এমনি সময় কোথাও গেলে না দূরে, মা না করে। মা বলছে যা ঘুরে আয়, এটাই তো বয়স, টাকা থাকবে সবকিছু থাকবে, কিন্তু এই লাইফ বা এই মুহূর্তটা, এই বয়সের সব বয়সে একটা যে আনন্দ বা ঘুরতে যাওয়া, হই হুল্লোড় করা, এটা কিন্তু বয়সের সাথে চেঞ্জ হয়। আর বয়স হলে কিছু জিনিস মানুষ পারেন না তখন। ধরো পাহাড়ে উঠতে কি, এই বয়সে যখন মানুষ পাহাড়ে চড়া বা যে কোনো জায়গায় যা যেভাবে পারবে, বেশি বয়স হলে কি পারবে না। টাকা পয়সা থাকে তখন হয়তো সেগুলো করা সম্ভব হয় না। তো যাই হোক, আমরা ঘুরতে যাচ্ছি, মাকে নিয়ে আজকে বিকেলে বেরোবো। এই দেখো এই বাড়িতে এই গেটের সামনে বিশেষ করে এই গাছটা এত সুন্দর লাগে না, এটা যখন ফুল থাকে এটাও ভালো লাগে, বাট আজকে এই গাছটা দেখো কি দারুণ লাগছে, পিছনে নীল আকাশ, এরকম সাদা ফুল, অপূর্ব লাগছে। মুড়ি নেই, 1 কেজি মুড়ি আপাতত দিয়েছি, 2 কেজি আনতে পারিনি, বলছে বিকালে আবার নিতে হবে। ওই শ্যামবাজার দিয়ে এক দাদা এসেছিল, কেন বলুন? হ্যাঁ, দাদার নাম হলো জয়দেব বিশ্বাস। আচ্ছা। আর ছেলে হবে মনে হয় শিবম বিশ্বাস। নাম লিখে রেখেছে। দাদা খুব ভালো মানুষ, দাদার সুন্দর জীবন হোক এই আমরা কামনা করি। আর তোকে উনি খুব স্নেহ করে। আগে আসলে হয়তো দেখা হতো। যাই হোক, আপনি এসছেন, খুব ভালো লাগলো। পরের বার দেখা হবে। আর ভাইকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমার একটু দেরি হয়ে গেছে আজকে আসতে, কিছু করার নেই। বলছিলাম বাবার সাথে কথা, আর একজন দাদা এসছেন, রাম ঠাকুরের আশ্রমে এসছেন। মানে আমার নাম হচ্ছে অমিত আচার্য, আমার বাড়ি শিমুরালিতে। তা আমি দাদাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে। মানে আমার বোন, আমি তো মানে তোমাদের দুপুরবেলা ঠিক তোমার যখন স্টার্টিং এ যখন ব্লগটা যখন ছাড়ো, তখন তো ওই সময়টা প্রায় দিনই খাওয়া দাওয়া করা হয়। মানে তোমাদেরটা না দেখে মানে খাওয়া স্টার্ট হয় না, এত সুন্দর লাগে, এত অমায়িক।
আমি রাম ঠাকুর ওখান থেকে আমি ঠাকুরকে স্মরণ করে এসেছি যে ঠাকুর আমি তো জানি এই সময়টা হয়তো তুমি বাড়িতে আছো, তো চিন্তা করলাম আমি দূর থেকে আমি ট্রেন থেকে নেমে আমি ঠিক করতে পারছি না। এবার ধরো ফোনে তো একরকম লাগে, এবার এই মাথায় কি ওই মাথায়, এবার আমি দূর থেকে যখন তোমার বাবাকে দেখলাম তখনই জানতে পারলাম। যাক, হ্যাঁ, আমার খুব ভালো লাগলো আপনি এসেছেন। আমার গুরুদেব হচ্ছে এই স্বামী দয়ানন্দ, কিন্তু আমি রাম ঠাকুরকে খুব শ্রদ্ধা করি। বাড়ি যাওয়ার আগে এই জায়গাটা এসছি, পুরো চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলা শুধু বোঝাতে পারবো কতটা সুন্দর। আমি কালকে একবার দেখেছিলাম হালকা, এই বসার জায়গাটা আজকে নতুন সেট হয়েছে, পরপর এখনো মানে চলছে কাজ। ওখানে আছে প্রোগ্রাম হবে, উদ্বোধন আছে, ওই যে স্টেজ তৈরি হয়ে গেছে, সুন্দর গাছ লাগিয়েছে এইখানে। এই গাছগুলো বড় হলে আরো বেটার লাগবে। বিকালে যখন এসেছিলাম তখন তো লাইট গুলো জ্বালিয়ে ছিল, খুব সুন্দর লাগে জায়গাটা। কি ছিল অন্ধকার, ঘুটঘুটে, বাজিয়ে লোকে টয়লেট করতে হয়, পুরো চেঞ্জ। ফুল গাছ দিয়েছে, খুব দারুণ লাগছে। এখন চলে এসেছি বাড়ির কাছে, ওদের ফুটবলটা চলে এসছে। দূর মারতে পারলাম না, ভয় পায়ে লেগে যায় যদি। কালকে এই জায়গাটা ঠিক করেছে, জেসিবি দিয়ে খুঁড়ে ইটগুলো দিয়েছে। কবে রাস্তা ঠিক হবে, কবে কলের পাইপ আসবে কে জানে। রানী সবে স্নান করে এসছে। বাবা এত দেরি, খেয়েছিস তোরা? মা খেয়েছে? মা খেয়েছো? কি কারেন্ট নেই? 4:25 বাজে, বেঁকে গেছি খিদের ঠেলায়। খাবার জল শেষে গেছে, শুনছি এসে খাবার জল আনতে যেতে হবে, ভাল লাগে না। দে 10 টাকা দে ভাই। এই 10 টাকা 10 টাকা করে কত 10 টাকা যে জল আনার জন্য দিয়েছি। আর আজকে যে রিচার্জ করে দিলাম, তাতে কি হয়েছে? আমি যে তোকে রিচার্জ করে দিই মাঝে মধ্যে। ও টাকা বলো মা, 500 টাকা নিয়েছে, 300 কত টাকা দিয়ে রিচার্জ করে দিয়ে 500 টাকা দিয়েছে। মিথ্যা কথা বলিস? এত বড় মিথ্যা কথা বলছিস আমার নামে। 500 টাকা দিয়েছিলাম না মাসেই, সুদ দিয়েছে বাবা। কেন বাবার জন্য কি আনতে পারবো না? এটা তুমি খেলে কি হবে? বাবা কি পেরে আজকে রোজ দে বাবাকে। কোনদিন গোলাপ দিয়েছো? সেটা ঠিক, কিন্তু এইগুলো ছোট ছোট ভালো লাগে, এইগুলো লাইফে কিছু কিছু স্পেশাল ডে ওইভাবেই স্পেশাল করতে হয়। এখন খাও না ভাত, কেউ খায়, আগে কেউ খায়। 5:05 স্নান টান করে আসলাম, এবারে খেতে বসবো। আজকে একাই খেতে হয়, মার মধ্যে খেয়ে নিয়েছে। আর মাকে ঘুরতে যাওয়ার কথা বলছি, মা এখন বলছে না থাক, আবার যেতেও চাইছে, আবার থাকো বলছে। কেন কে জানে, কত সুন্দর প্ল্যান করেছি। তবে যে দাদাকে বলেছিলাম টোটোর জন্য, যে দাদারা বাড়িতে সেখান থেকে নিয়ে যাবে, টোটো হলো সুবিধা, চেনা পরিচিত দাদা। অন্য কাউকে ডাকলে অনেক বেশি টাকা চায়। তো ওই দাদা বলেছে যে গাড়িটা একটু মোটরটা সারাতে দেবে, তো 6:30 7টা হয়ে যেতে পারে। মা বলছে তা আগে বলার চেষ্টা কর, খেয়ে উঠে তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। আজকে লাউ ডাল আর হচ্ছে কি ঘন হয়ে গেছে, আর এই আলু করেছিল সকালে রুটি খাওয়ার জন্য, ওটাই আছে। আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ খাবো না। সো গাইস, এখন এই বাজে 7টা, বন্ধু টিউশন পড়াতে বসেছে। আমার আর মায়ের যাওয়ার কথা ছিল 6টার দিকে, বাট যে দাদাকে বলেছে, আমাদের চেনা পরিচিত দাদা, ওনার টোটোটা একটু খারাপ হয়ে গেছে, তো উনি সারাতে নিয়ে গেছে, দোকানেও একটু লাইন পড়ে গেছিল, তো দেরি হয়ে গেছে। দাদাকে ফোন করেছি, আর এখনই মাকে রেডি করাচ্ছে বোন। এই যে মা কি খুশি দেখো, মুখের হাসিটা শুধু দেখো। এখন রেডি হচ্ছে, কারণ ঘুরতে যাবে বলে, যেখানে আমাকে নিয়ে যাবো বলেছিলাম। একটু লেট হয়েছে, যেতে চায় না, কিন্তু হঠাৎ নিজের মন পরিবর্তন করছে। আমরা যেখানে ঘুরতে যাচ্ছি, মা সেটাতেও বলেছে যা তোরা ঘুরে আয়, কোনদিনও বলেন এরকম। হ্যাঁ নিয়ে যাবো, যা কথা দিলাম। আমার এটা খুব ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি আমার বাবা মার সাথে একটু চিড়িয়াখানাতে এর মধ্যে নিয়ে যাবো, যা। আমার খুব শখ এটা, জানিস তো, সব বাচ্চারা কিন্তু যায়, আমি তো পুরো হয়ে যাচ্ছি। এখন এই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে বাবা। কি বলেছে না, মাকে একটু দোকানটা দেখাস বড় নিচ থেকে, একদিন দোকানে নিয়ে যাবো। বেরোতে চাও না বলে ক্রিম মাখছে, এখন সাজুগুজু করছে। এই তো একদম গেটের সামনে চলে এসছে হরিদা, ব্যাস। চটি পরে আসিনি, মাকে এগিয়ে দেবো তাই। আগে ডান পাটা, আস্তে আস্তে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? দাদা আছে, পড়বে নাকি? তুমি একদম রিল্যাক্সে বসো, কোনো তাড়াহুড়ো নেই। যেতে পারতিস, টিউশন পড়াচ্ছিস, আর ঘর ফাঁকা রেখে যাবো না। আর না পড়ালেও ঘর ফাঁকা রেখে যাবো না আমরা। খুব ভালো লাগছে ওই জায়গাটা, কি তোমার আরো ভালো লাগবে? মা বড় বাবার মন্দির, এই যে
রানী এখানে ফুচকা খায়, মা দেখছে। ও মা, এ বড় বাবার মন্দির, মা বড় বাবার মন্দির হয়েছে ডান হাতে। মাকে নিয়ে এসছি, টোটোতে বসে আছে। তুমি আসো একটু, আসো তাহলে মায়ের দোকানটা ধরে দেখাবো ওখান থেকে। আমার দোকানটা দেখছি সিঁড়ি এখানে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? আর এক ধাপ ওঠো না, সিঁড়িটা আমি ধরছি, আর এক ধাপ ওঠো। কি যে খুশি লাগছে, মা আমাদের দোকান দেবে কত বছর পরে। আগে এই দোকানে কত আসতো, উপরে উঠবে যে আমি ভাবিনি। আমি আর মা মিলে ধরেছি, মা আমার দোকান দেখছে এখন। কি যে খুশি, এই দোকানে কত খাটতে হারে। আজকে মনটা এত ভালো লাগছে। কেমন লাগলো, খুশি তো তুমি? এই যে মামার দোকান দেখছে এখন এখান থেকে দাঁড়িয়ে। ওই যে আমাদের দোকান, মামা গেল সেটাও দেখছে। হ্যাঁ, ট্রেন দেখলে? হ্যাঁ, কত বছর পর ট্রেন দেখলে, খুশি তো? না, চিন্তা করছে, আমি চা আনতে গেছি। আরেকক্ষণ মাকে নিয়ে এখানে বসলাম, গল্প করলাম। এবারে নিচের দিকে যাবো, ওখানে একটু বসে ওই জায়গাটা ঘোরাবো বলে মেনে এসেছিলাম। আজকে উপরে তোলা ইচ্ছা ছিল না, তো বাবা বললো যে না একবার দোকানটা দেখা, মায়েরও খুব ইচ্ছা, ওই জন্য উপরে দিয়ে আসলাম আমি আর বাবা মিলে। এবারে নিচে রাখবো, বাবার দোকান থেকে দেখা একবার, আবার কবে আসবে। দোকান দেখছে আমাদের, ওই যে বাবা জিজ্ঞেস করছে দোকান ভালো লাগে, দেখেছো? আমি এতটা নামিয়েছি, বাবা দৌড়ে এসছে, বলছে তুই ছা। আরে কি এতটা লাগছে আমার, বলে কথা ওটা আমি ধরছি, ছেড়ে দাও। রাস্তা পার হচ্ছে দুজনে, কি সুন্দর লাগছে দেখতে। বাবা তুই ছাড়াই পার করে দিচ্ছি। বড় বাবার মা কালীর মন্দিরে নিয়ে এসছি, এবং সামনে প্রণাম করছে। এই মন্দির আগে কেমন ছিল, এখন দেখো কি হয়ে গেছে। মা, ও মা, কি ছিল মন্দির মনে আছে? ওই জায়গাটা যাবে একটু, ওই জায়গাটা যাবে সামনে একটু। মা বলছে লোকে বাইরে ঘুরবে না, কি করবে, এত সুন্দর লোকজন, ভালো লাগছে। আসলে মা বাইরে বেরোয় না তো, এরকম ঘোরে না তো। হ্যাঁ, আমি রাত্রেও কোথায় এমনি ঘুরি নেই, ওই দোকানে বাড়ি দিয়ে কেমন লাগে সাজিয়েছে জায়গাটা? এই যে কি সুন্দর সাজিয়েছে, এই জায়গাটাই মাকে নিয়েছে। আজকে উদ্বোধন হয়েছে, ওখানে ফাংশন হয়েছে, এখনো চলছে নাচ গান। হ্যাঁ, মাকে সামনে নিয়েছি, একটু দেখাবো এই জায়গাটা ঘুরে, আর মাকে ওই জায়গাটা বসাবো। তোমার ফটো তুলি একটা, রেডি? বুঝবে কি সামনে কি ওখানে বসার জায়গা আছে? কেন, আমি আর মাও ফটো তুলেছি, একজনকে বলেছি তুলে দিতে, সে তুলে দিয়েছে। জায়গাটা কেমন সুন্দর সাজিয়েছে না? আজ শুক্রবার, কিছু খাবার এনে তোমাকে খেতে দেবো, চলো বাড়ি যাবে। দোকানটা দেখাতে হয়েছে, এই ভালো, এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। ঘুরতে বেরিয়েছি আজকে 9-10 বছর পরে, বাইরে বেরোতে চায় না। বার করেছে, আসছে না, আজকে জোর করে নিয়েছি বাবার দোকান। হাঁটলে ভালো আরো বরঞ্চ। ফোন করে দিয়েছি, হরিদা আসছে বললো 5 মিনিট লাগবে, দেরি হচ্ছে। তাহলে দাঁড়াই, হরিদা বললাম তুমি এখানে দাঁড়িও না, তুমি কোনো কাস্টমার পেলে তুমি যাও, আসো, আমরা ফোন করে দেবো, তুমি সেই মতন চলে আসো। আর মা তো ওখানে যেতে চাইলো না, মানে যে টোটো দিতেও দিচ্ছে না, দিলে আমরা ফাংশন অব্দি মাকে নিয়ে যেতাম। অটো চিকে এখানে লোক দাঁড়িয়ে আছে, এই মন্দিরের ওপারে যেতে ইচ্ছে না, ওখানে যেহেতু ফাংশন, মানে অনেক লোকজন এসছে নাকি উদ্বোধনের জন্য, পার্টির আর কি। আর অটো যেগুলো যাচ্ছে কয়েকটা এখান দিয়ে আছে, লাইন আছে বেশি আর কি, কারণ কম যাচ্ছে অটো। এটা চলে এসছে, বেশিক্ষণ সময় নেয়নি, যদিও 10 মিনিটের মধ্যেই চলে এসছে। চলো হরিদা, মা ওঠো, মা ওঠো। তুমি ভয় পাচ্ছ, আমি বলছি আমি ধরে আছি, কিছু হবে না। খুশি হয়েছে? পরে আরেকদিন দিয়ে আসবে আবার, ঠিক আছে? ভয়টাই কাটবে দুদিন বেরোলে। খুশি হবে না? বাবা বারবার বলেছে মাকে দোকানটা দেখাবি, বাবা ওর জন্য বলেছে তোমাকে তুলেছি পুরো ওর জন্য। আমি তো নিয়ে এসেছিলাম এই সামনে নিয়ে যাবো বলে তোমাকে। ভিতর দিয়ে তোমাদের সুবিধা, চলো। আমরা এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি,
ওইদিকে রাস্তা খুব খারাপ। স্কুল এসছে, এই যে আমার ছোটবেলার স্কুল মনে পড়ে, গিরিবালা, এখন পাঁচিল দিয়ে অন্যরকম হয়ে গেছে। এখানে নিয়ে আসতে মনে পড়ে। চলে এসছি বাড়িতে, খুব খুশি। দোকান থেকে এসছি, বলো কি বলতে? হ্যাঁ, বলতে চাইছিলাম যে খুব ভালো ঘুরিয়েছে মাঠে। এরকম চাইছি যে সব ছেলে মেয়েরা মাকে খুব ভালোবাসুক, মাকে শ্রদ্ধা করুক, মাকে এরকম ঘোরা। এই জন্য আমি একটা সেলুট। ভালো কথা বলেছে। আচ্ছা দাঁড়াও, আগে দাদা নামুক তারপরে তুমি নামো। কি খেয়েছো মা? চা খেয়ে যাচ্ছে তো, শুক্রবার বাবা। ও হ্যাঁ, পরে একদিন নিয়ে যাবো দোকানে, পুরো নিয়ে যাবো ওই সেইটা দিয়ে। বাবা এরকম ধরেছে, বাবাকে বিশ্বাস করছে না। হ্যাঁ বাবাকে কি বলছে? আস্তে আস্তে ব্যাস, আর কাউকে ধরতে ইচ্ছে না। মায়ের মনে একটা ভয় কাজ করছে, আমরা ধরলে নাকি পড়ে যাবে। না তবু তোরা ধর মানে কি তোরা একটা বোঝা আমার জানি সবাই যে কি খুশি হয়েছে। এত খুশি হয়েছে আমি বলে কথা না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর আমার ওই জায়গাটা মনে পড়ছিল, যে ওরা উপা দুর্গা যখন প্রথমবার ট্রেন দেখলো, মায়ের অনুভূতিটা ওরকম ছিল। কত বছর পর ট্রেন দেখলো, বাবার দোকান দেখলো, মানে ওই কথাগুলো আমার খুব মনে পড়ছিল। এত ভালো লেগেছে, কি বলবো আর কি। মাকে একদিন দোকানে নিয়ে যাবো, ঠিক আছে? খুব ইচ্ছা, আজকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এরকম তো করে সবাই, সব জায়গায় করে, নর্মাল তো। সবাই সবাইকে বাচ্চা, তুই জল কি রানি আছিস? তুই জল কি রানি আছিস? হ্যাঁ, একে নিয়ে যায়নি এতক্ষণ ধরে, এ বসে আছে একা। মা বলছে রানী যে মাঝে মাঝে ঘুরতে যায়, যাবে না কেন? বাইরে এত লোকজন, এত সুন্দর। মা যা দেখছে বলছে এই দেখ যুবসা কুমার, এই তো মনসা মন্দির, সব দেখাচ্ছে। আমার স্কুল দেখালাম, মা বলছে আমি সব ভুলে গেছি রে অরুণ। তার মা, উনি কি আমার বন্ধু? ওই যার সাথে দেখা হলো, একজনের সঙ্গে কথা বললে না তুমি? একজন ভদ্রমহিলার সাথে কথা বললে না তুমি? ওহা ও যায় পারে আসে তুমি। বলে শেষ করতে পারছি না, বোঝাতে পারছি না। ঘুরিয়ে আনলাম মাকে একদিন ওই মন্দির নিয়ে, মা ওই মন্দিরের কথা একদিন বলেছিল, এখন যাবে মা। মায়ের ভয়টা কেটে গেছে অনেকটাই আজকে। না সিনেমা প্রতিবার যাব সত্যি, আজকে বলছে দুর্গাপুজো তা ঘুরতে যাওয়াই যায়। আমি বলেছিলাম এবারে, একদম রাজি হয়নি সে। কি রাগারাগি, না 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 যাবো না, এরকম করিস না আমার সাথে। সিনেমা পুজো 2-3টে পুজো দেখি আমি, একটা সিনেমা ঠিক আছে নিয়ে যাবো। 3-4টে পুজো আছে আমাকে, এই 2-3টে পুজো দেখতে পারতে হবে। আমরা গেছি এখান থেকে ওই 7টার দিকে, 7টা 5-10-15 দিকে, আর এসছি 8:30। মায়ের জন্য বিস্কুট আর বাদাম নিতে এসেছিলাম, অনেকটা হাঁটাহাঁটি করেছে মা। চলে এসছি মায়ের জন্য মায়ের পছন্দের খাবার নিয়ে। বাদাম আছে এটাতে, আমরা সবাই খাবো বাদামটা। এতটা এনেছি কারণ সবাই খাবো, তাই বিস্কুটটা হয়ে গেল। মাকে খালি টাকা পয়সা নষ্ট হয়, আর তুমি এতদিন হাঁটাহাঁটি করছো, খিদে পায়নি তোমার? 30 টাকা ভাড়া হয় স্টেশন অব্দি, 15-30, আবার আসতে আরো 30-60। দাদা নিয়ে গেছে, তা দাদাকে বলছি তুমি কাস্টমার অন্য কোথাও যাও, আমাদের দেরি হবে। দাদা আমাদের বাড়ির থেকে নিয়ে গেছে, আর ফোন করা 7:30 স্টেশন অব্দি চলে এসছে। আমরা 100 টাকা দিয়েছি। দাদা বলেছিল যে ফেরত দেবো, আপনার দরকার নেই, তুমি আমাদের এতটা ফেরত দিতে চেয়েছিল। না প্লিজ রাখো, কারণ আমাদের কাছে এই জিনিসটা অনেক বড় পাওয়া। আজকে মা যে খুশিটা পেয়েছে, বাবার খুশিটা তো নেক্সট লেভেল ছিল আর কি। আমরা তো 100 টাকা খেয়েও নি এটা সেটা, সেই জায়গা থেকে আমরা 100 টাকা দিয়েছি। মা এখন এই দোকানে আলু কাটতে বসেছে। হয়ে গেছে তোমার? অল্প আলু কাটছে না? কালকে একাদশী? ও আচ্ছা, ঠিক আছে। না ডিম ভাজা খাবো, এমনি ভাত খেয়ে নেবো। আজকে রাতেই ডাল তো ছিলই, আলাদা করে মা রেখেছিল, আর এই কুমড়োটা ভাজেছে, এটা দিয়ে খাবো। 1:05। মা বাবা বোন ভাত খেতে বসেছে, তবে আপাতত মা আর বাবা খাচ্ছে। এখানে এসে ডিম ভাজতে, আর তাকে পাপড় ভাজবে, কারণ শুক্রবার তো, না ডিম ভাজার পর পাপড় ভাজা যাবে না। তোরা খাবি তাই বলছি যে ইসে কি বলে, বাবার জন্য আনা 2টো ডিম খেয়ে নিস আজকে। সুন্দর লাগবে দে। আর একটা দে, একটা তোকে সারা ভাজবি নাকি? কত বড় হচ্ছে রে, দাঁড়া তুই
এইবার দে, এইটা বড় হবে, নাড়াবি না। কেন নাড়াবো না? এই দে, মাকে দুটো দিয়ে আসি, মা ভাত দিয়ে খাক। বাবাকেও দাও। দাদা রাত দুটো নিজে একটু না আগে দিয়েছি, এই দুটো তুই খাক। কেন? আমি ভাত ভালো খাই না, তোর ওর দিস একটা পরে খাবো, রুটি খাবো দিস না। তো বাবারটা খাই কি হয়? মা কথা হলো, মা রেখে দাও, ডাল দিয়ে একটুখানি খেয়ে দেখো, ভালো লাগে পাপড়। আজকে ব্লগ রানী শেষ করবে, ভুলেই গেছি, আমরা সব শুয়ে পড়েছি। সবাই শুয়ে পড়েছে, লাইট আরে মুভি দেখছে। মুভিটা দেখছিলাম, দাদা এত বলছে মুভিটা খুব ভালো, এই দেখতে পারি ইতিহাসের দেখি। ঘটনা। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অনেক অনেক সাবস্ক্রাইব আর দেবাইদের প্রথমে সাবস্ক্রাইব একসঙ্গে হয়ে যায়। তো আজ এতটাই। তো যতটাই, আবার কাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা। যে মা চলে এসছে, কি খুশি মা, মা মানে প্রথমবার কোথাও যেতে চেয়েছে।